মুকুটমণিপুরের ড্যামে কি Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় শহর ও পর্যটন কেন্দ্র এই মুকুটমণিপুর। ঝাড়খণ্ডের নিকট কংসাবতী এবং কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত এই শহরটি নীল জলের নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য। সবুজ অরণ্য এবং টিলাঘেরা এক লুকানো সম্পদ এই মুকুটমণিপুর, যেখানে রয়েছে মুকুটের মতো এক রহস্যময় ডিলা দ্বারা বেষ্টিত ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি। প্রকৃতির সেই বিরল প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে চলুন ঘুরে আসি বাঁকুড়ার রানী এই মুকুটমণিপুর। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, মুকুটমণিপুর যাবার আগে এখানকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। 1956 সালে বাঁকুড়ার খাতনা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে মুকুটমণিপুরের এই বৃহদাকার জলাধার প্রকল্পটি গৃহীত হয়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় 8,000 বর্গ কিলোমিটার এলাকা জলসেচের জন্য এই প্রকল্পটি গৃহীত হয়। তবে বিগত কয়েক বছরে মুকুটমণিপুরের আমূল পরিবর্তন ঘটিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় মুকুটমণিপুর আজ নতুন রূপে সেজে উঠেছে। মুকুটমণিপুর যেতে হলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে বাঁকুড়া পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে মুকুটমণিপুর পৌঁছে যাওয়া যায়। এছাড়াও যে কোনো প্রাইভেট গাড়িতে করেও মুকুটমণিপুর অনায়াসে পৌঁছে যাওয়া যায়। তবে আমরা এবারে যাত্রা করেছিলাম বাইক রাইড করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা 4 বন্ধু মিলে বাইকে করে রাতেই বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমরা প্রায় রাত 1টা নাগাদ পানিহাটি সোদপুর থেকে রওনা দিয়েছিলাম। রাস্তায় ফুয়েল আপ করে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে আমরা এগোতে থাকলাম। এখান থেকে 2টি পথে যাওয়া যায়, একটি আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে আর একটি দুর্গাপুর বর্ধমান বিষ্ণুপুর হয়ে মুকুটমণিপুর পৌঁছানো যায়। আমরা গিয়েছিলাম বর্ধমান হয়ে। ভোর 4টে নাগাদ শক্তিগড়ে পৌঁছে আমরা প্রথম হল্ট করেছিলাম। ওখানে কিছু টিফিন করে আবার রওনা দিলাম। ভোরের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল 8টা নাগাদ অবশেষে আমরা পৌঁছালাম বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এগোলাম হোটেলের উদ্দেশ্যে। খোঁজ নিয়ে দেখলাম এখানে যেমন চড়া দামের হোটেল রয়েছে, তেমনি কিছু কম দামের হোটেলও রয়েছে। তবে যা বুঝলাম, আগে থেকে বুকিং করে আসাই ভালো। মুকুটমণিপুর জলাধার দেখার আগে সেখানকার কিছু পর্যটন কেন্দ্রগুলি দেখে নেওয়া যাক। জলাধারের একদম কাছেই রয়েছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে এখানে পৌঁছানো যায়। পরবর্তী পর্যটন কেন্দ্রগুলি একটু দূরে, তবে এখান থেকে ইঞ্জিন বা অটোতে করে সেগুলি অনায়াসেই ঘুরে আসা যায়, যার ভাড়া পড়বে 300 থেকে 400 টাকার মধ্যে। দেখে নিতে পারেন বিখ্যাত মুসাফিরানা পার্ক, যেখান থেকে মুকুটমণিপুরের ভিউ দেখতে এক কথায় অসাধারণ লাগবে। টিকিট ভাড়া মাত্র 10 টাকা। এছাড়াও দেখে নিতে পারেন নৌকা করে ওপারে গিয়ে ডিয়ার পার্ক, যার জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। এই জায়গাটি হল সেই বিখ্যাত কুমারী নদী আর কংসাবতী নদীর সংযোগস্থল। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে চিলড্রেন পার্কও, যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। মুকুটমণিপুর জলাধার বা ড্যামটি তার অপরিসীম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। জলাধারের বাঁধটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এই ড্যামটি দেখতে সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে, তবে শীতকালে জনসমাগম একটু বেশি হয়। তবে আপনারা চাইলে একটু অফ সিজনে এসে এখানকার মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পিকনিক বা চড়ুইভাতি করতেও এখানে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ে।
জলাধারটিতে বোটিংয়ের সুবিধাও রয়েছে। এখান থেকে চাইলে কংসাবতী আর কুমারী নদীর সংযোগস্থল দেখে আসা যায়, তবে জনপ্রতি খরচ পড়বে 50 থেকে 300 টাকার মধ্যে। শীতকালে জলাধারের জল কম হলেও বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল জমা হয়, তখন এই লক গেটগুলির সাহায্যে অতিরিক্ত জল নিয়ন্ত্রণ করা হয়। পিকনিক ছাড়াও যে সমস্ত পর্যটকরা এখানে এসে একদিন থাকতে চাইছেন তাদের জন্য রয়েছে বেশ কিছু ছোট বড় হোটেল, যেমন হোটেল মালঞ্চ, হোটেল পিঙ্ক রোজ, হোটেল মোনালিসা। তবে আমরা ছিলাম সিজন রিসর্টে, যেটা এই ড্যাম থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে। এই রিসোর্টটি ছিল বেশ সাজানো গোছানো, সামনে দারুণ সুন্দর ফুলের গার্ডেন। রিসোর্টটি থেকে ছোট ছোট পাহাড়ের ভিউ চোখে পড়ছিল। আমাদের ওয়ান রুমের ভাড়া নিয়েছিল মাত্র 800 টাকা। আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন, তবে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ, ফুলের সৌন্দর্য সব মিলিয়ে মনে এক দারুণ অনুভূতি এনে দেবে। রিসোর্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ। Never sleep, never stop.